ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও সাথী এসো, ও সাথী এসো।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো
আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, কৃষ্ণতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
বন্ধু তোমারে ভালোবাসিয়া। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়।
কারো হাতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারা
হাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারাঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমি তোমাদেরকে বলবো এই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে এখানে আলোচনা করা হবে। তারপর আমি এই ভিডিওগুলোকে কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল বানাই, তো সেই সকল বিষয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে। এমনকি যদি কোনো বন্ধুর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো তাদের জন্য কীরকম কীভাবে তাদেরকে সাহায্য করা যাবে সেটা সম্বন্ধেও সমস্ত কিছু আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন বা একদম এইরকম ভিডিও মানে প্রথমবার দিলাম, মানে এই সাইডের ভিডিওটা, মানে এদিকে আমি কোনো দিনই আসা হয়নি, এই প্রথমবার এসেছি। আর যদিও এসে থাকি তো তখন হয়তো এইরকমভাবে ভিডিও দিতাম না। আর আমি আগে ভিডিও বানাতাম, তোমার ব্লগ ভিডিও বানাতাম আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়েই আমি যে ব্লগগুলো বানাতাম এইসব নিয়ে। তো তখন বলতাম যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এই জায়গায়, এখানে তোমাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর মানে জিনিস যেগুলা আমার খুব সুন্দর লেগেছে। তো সেই রকমভাবে কথাগুলো বলা হতো। এইবার বলতাম যে আমার যে এখানে যেসব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেসব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেসব দেখতে হলে
আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তো এরকমভাবে সমস্ত কিছু বলা হতো, তারপরে পুরো একের এক করে দেখানো হতো, আর তখন ডাইরেক্ট ভয়েস দেওয়া হতো। আর যদি কোনোখানে মনে হয় যে একটু প্রবলেম হয়েছে, সেখানটায় রিপ্লে ঘরে এসে করে ভয়েস দিতাম। তো এরকমভাবে তো তখন ছিল আমার যে ভিডিওগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, আর এখন হয়েছে সেগুলা বাংলা কিছু অডিও গান। তো জিনিসটা সেম, কিন্তু খালি মিউজিকের বদলে অডিও গান আমি দিয়ে ভিডিওগুলোকে আপলোড করছি। তখন ছিল 10 মিনিট, 11 মিনিট, এখন সেটা হয়েছে প্রায় 35 মিনিট কি 40 মিনিট, যদি আমি ঘোরাঘুরি করে আর কি ভিডিওগুলো বানাই চারিদিকে। আর যদি আমি রানিংয়ের মধ্যে যাই, রানিংয়ের মধ্যে গেলে তখন কি হতো, তো তখন একটু কমই রেকর্ডিং করা হতো। আর এখন যেমন রানিংয়ের মধ্যে গেলে 25 মিনিট করে রেকর্ডিং করা হয়, সেটাকে হালকা মতো স্লো মোশন করা হয়। তো সেইটাকে স্লো মোশন করে যাতে ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে, এমনকি জায়গাগুলো স্পষ্ট বোঝা যায় যে কোন জায়গা, এমনকি প্রাকৃতিক পরিবেশগুলো মানে পরিষ্কারভাবে মানে দেখতে পাওয়া যায়। তো সেই রকমভাবে আর এরকমভাবে ভিডিও আজ প্রায় আমি 4-5 মাস 6 মাসের মতনই ধরো আমি এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। এমনকি আমার এই চ্যানেলের মধ্যে শুধু এই ভিডিওই নয়, শর্ট ভিডিও আছে কিছু, আমার একটা চ্যানেলে ব্লগ ভিডিও আছে, তারপর কমিউনিটি পোস্ট, তারপরে লাইভ। আর এখানে যেরকম নিয়মকানুন আছে সেসব নিয়মকানুন মেনেই কাজ করছি। তার মধ্যে ভুলবশত কোনো হয়তো নিয়ম লঙ্ঘন করা হয় মাঝে মধ্যে, সেটাই আমার প্রবলেম আসে। সেই সব নিয়ম কারণগুলো জানলে যদি ভুলবশত হয়ে যায় তাহলে ঠিকই আছে, আর আমার জানা সত্ত্বে আমি সেই ভুলগুলো করিনি। তো এরকমই ব্যাপার। আর আমার এই যে ভিডিওগুলো, তো আজকের ভিডিওটা ছিল তোমার, আমি এটা হচ্ছে বাঁকাদহ থেকে আমি মানে যাচ্ছিলাম তোমার ধাদিকার দিকে। তো সেই যাওয়ার মানে সেখান থেকে আমরা ঘুরে এসে যখন ঘুরে আসছি, তো সেই তখনের একটা ভিডিও আমরা রেকর্ডিং মানে তোলা হয়। তো জায়গাটা হচ্ছে তোমার আগে একবার যে জায়গাটা গিয়েছিলাম সেটা হচ্ছে কোন্দালমান্দি। তো সেখানে একটু কাজ ছিল, তো সেখানে একটা ঠাকুর মন্দির গিয়েছিলাম। তো সেখান থেকে ঘুরে আসার পর আমি এই ভিডিওটা রেকর্ডিং করা হয়। শুধু এটাই নয়, আমি যেসব জায়গাগুলোকে কোথাও ঘুরতে গেলাম বা কোথাও মানে পিকনিকে গেলাম বা কোনো আত্মীয় বাড়ি গেলাম, তো সেই সব জায়গায় যাওয়ার সময় যদি আমি একটা কোনো রকম পজিশন মতো জায়গা পাই, যেমন ধরো রেকর্ডিং করা যায়, তো যদি সেরকম কোনো জায়গা পাই আমি তাহলে সেখান থেকেই রেকর্ডিং আমি শুরু করি, বা সেইখান থেকে আমি রেকর্ডিং করা হয়। তারপরে সেগুলোকে রেকর্ডিং করার পর আমি বাড়িতে এসে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির গান লাগিয়ে সেই ভিডিওগুলোকে আপলোড করা হয়। তো এইরকম ধরনের ভিডিও যদি কারো পছন্দ বা কেউ যদি ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকব, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে আর গানগুলো শুনে নিতে পারবে। তো চলো আজকে তোমাদেরকে বলি যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। আমার নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলতে, এখানে যারা ভিডিও বানাচ্ছ বা কেউ ভাবছো যে এখানে আমি ভিডিও বানাবো, তো যেটা দরকার সবার প্রথম দরকার হচ্ছে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া। তারপর এখানে যে সকল নিয়মকানুন মানে কমিউনিটি গাইডলাইন আছে সেসব মেনে কাজ করা। তারপর যে এখানে যেরকম মানে জিনিসগুলো দরকার, নিজস্ব একটা কন্টেন্ট দেওয়া, যদি নিজস্ব কন্টেন্ট দিতে পারো খুবই ভালো হয়। তার মধ্যে রেগুলার শর্ট ভিডিও মোটামুটি ছোটা করে দিলে ভালো হয় যদি নতুন হয়ে থাকে, বা যাদের ভিডিওতে একদম ভিউজ নেই, মোটামুটি ছোটা করে কি যদি পারো তার থেকে ভালো 9টা করে, সকাল দুপুর আর বিকেল 9টা করে দিতে পারলে আরও ভালো হয়। কারণ এখানে হচ্ছে লাখ লাখ লোকের কাছে তোমাকে লাখ লাখ লোক আছে, এখানে লাখ লাখ বন্ধুরা আছে, সবাই ভিডিও বানাচ্ছে। এবার তাদের মধ্যে তুমি যদি ডেলি একটা করে ভিডিও পোস্ট করো, তাহলে সেখানে কি হবে, 1 লাখ লোকের মধ্যে 100 জন লোকের মধ্যে একটা যদি তোমার ছবি থাকে, সেখানে তোমার ছবিটা অতটা ঠিকঠাকভাবে মানুষের নজরে আসবে না। সেখানে ধরো
যদি তোমার 1 লাখ লোকের মাঝে যদি তোমার মানে 1 লাখ লোকের কাছে একদিনে একটা জায়গায় একদিনে 1 লাখ লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে তোমার যদি একদিনে একটা যদি দেওয়া হয় ছবি দেখা যায় 1 লাখ লোকের মধ্যে, তাহলে সেরকমভাবে চোখে আসবে না। এবার যদি সেই একদিনের মধ্যে তোমার যদি সেই 1 লাখ লোকের মধ্যে যদি 9টা ছবি দেখা যায়, তো যথেষ্ট একটা মানে হবেই, দেখা যাবেই। কারণ তার জন্যেই বলা হয় যে যদি পারো 9টা করে যদি ভিডিও দিয়ে, শুধু তোমরাই নয়, তোমাদেরকে যে বলছি না, আমরাও আমাদের যে মেন চ্যানেল আছে যেটা পূজা আকাশ, সো সেই চ্যানেলে মোটামুটি 2 মাসের মতো আমরা 9টা করে ভিডিও দিয়েছি। 9টা ভিডিও বলতে কি 9টা শর্ট ভিডিও। আর আমরা শর্ট ভিডিও তেমন একটা ভালোভাবে বানাতে পারিনি, তাও যতটা পারি যথেষ্ট ওই রকমভাবেই দেওয়া হয়। তো আমরা কোনো ক্যামেরার থেকে বানাইনি, কারণ যেহেতু আমরা দুজন, মানে দুজন বলতে কি আমি আর তোমাদের পূজা দিদি, আমরা দুজনেই ভিডিও বানাই, তাহলে আমাদের কোনো ক্যামেরা ধরার কেউ নেই। তাহলে আমরা কি করি, স্ট্যান্ড দিয়ে ভিডিও করে নিই। আগে যেমন আমি ভিডিও বানাতাম, এখন তাও ভিডিও বানানো হয়নি, কারণ এখন ও একাই বানায়, স্ট্যান্ড দিয়ে বানায়। আর আমরা যখন আগে স্ট্যান্ড দিয়ে বানাতাম তখন কি করতাম, স্ট্যান্ডে লাগিয়ে দিতাম, তারপরে ক্যামেরাটা কত দূর পর্যন্ত মানে ক্যাচ করছে, যে এত দূর পর্যন্ত নিয়ে যাবে, এই সাইডে গেলে কেটে যাবে, তাহলে সেই সাইডের অনুমানিক একটা দাগ দিয়ে দিতাম বা কোনো একটা চিহ্ন দিতাম যে এই সাইডে আর বেরানো চলবে না, এর মধ্যে এই আয়তনটার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। তো সেই রকমভাবে আগে করতাম, ভিডিও করতাম। তাও আমরা মোটামুটি 9টা করে রেগুলার 9টা করে ভিডিও দিতাম, সকালে 3টা, দুপুরে 3টা আর সন্ধেবেলায় 3টা, এরকম 3টা করে ভিডিও দিতাম। প্রায় 2 মাসের মতো দিয়েছি। তো আমার যেটা মেইন চ্যানেল, সেটাই ভিডিওর সংখ্যা হয়ে গেছে লংয়ে শর্টে সমস্ত মিলে প্রায় 5,000 5,500 মতো ভিডিও হয়ে গেছে। কারণ যেহেতু আমরা এখানে আজ একদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আজ প্রায় 4 বছর পেরিয়ে গেল কাজ করছি সেখানে। এই 4 বছরের মধ্যে বহুত কিছু শিক্ষা হয়েছে, বহুত কিছু ভুল হয়েছে। আর আসলে হচ্ছে ওই আমার যতগুলো ভুল হয়েছে, ওই প্রতিটি ভুলেই হলো আমার একটা শিক্ষা। তো সেই ভুলের কারণে আমি বহুত কিছু শিক্ষা পেয়েছি বা শিক্ষাও হয়েছে এখানে। আর এখানে এসে আমি অনেক লোকের অনেক রকম কথাও শুনেছি, আর অনেক বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি। তো যাই হোক, তো আজকের যে এই যে ভিডিওটা, এই ভিডিওগুলোকে আমি কিভাবে এডিটিং করি, তো এই ভিডিওটাকে সবার প্রথম আমি যেগুলা যদি কোনো টুকরো হয়ে থাকে, সেগুলা যদি পার্ট আমি রেকর্ডিং করে থাকি যেসব ভিডিওগুলো, সেগুলাকে আমি সবার প্রথমে চলে যাই ক্যাপকাটে। তো ক্যাপকাটে যে সব যদি আমার একটা ভিডিওতে মোটামুটি 10টা খণ্ড থাকে, 10টা খণ্ডকে পরের পর আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা লাস্টে আছে সেটাকে ডিলিট করে দিলাম। তারপর এখানে যে প্রতিটি পার্টে আমি করে দিলাম। যদি একটা পার্ট থাকে তাহলে একবার ফিল্টার দিলেই হবে, আর নাইলে যটা পার্ট থাকবে ততই ফিল্টার লাগবে। মানে ওই পার্টটিকে সিলেক্ট করে আবার ফিল্টার দিতে হবে, দ্বিতীয় পার্টটিকে সিলেক্ট করে ফিল্টার দিতে হবে, এরকমভাবে ফিল্টার দেওয়া হয়। তারপর ফিল্টারগুলো দেওয়া হওয়ার পর ভিডিওটাকে আমি সেভ করে নিই, নর্মালি একটা সেভ করে নিই ফিল্টারটা দিলে, কারণ এইখানে যথেষ্ট পরিমাণে খুব সুন্দর ফিল্টার দেওয়া যায়। আর এমনি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে, যেমন গাছপালা, এই মাঠ, যে সুন্দর জমি জঙ্গল, এইসব এইখানের ফিল্টারটা কিন্তু একদম খুব সুন্দর লাগে। তার জন্য আমি বেশিরভাগ এইখানেই ফিল্টার দেওয়া হয়, আর ফিল্টার দিয়ে ওখানে ভিডিওটা সেভ করে নিই। আর ভিডিওটা এডিটিং করা হয় ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি আজ যতদিন কাজ করছি এখানে, তো প্রায় ধরো 4 বছরের মধ্যে 3.5 বছরের মতো আমি এই ইনশট, 3.5 বছর কি প্রায় 3 বছরেই ধরো, 3 বছরের মতো আমি এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করছি। তো আমার ইনশটের মধ্যে পুরো ভার্সনটা নেই, আমার নর্মালি যে ভার্সনটা আছে আমি সেটা দিয়েই কাজ করছি আজ প্রায় 3 বছর। আর যেহেতু আমরা এখানে কাজ করছি 4 বছর, তাহলে 1 বছর আমি গ্যাপ দিলাম 4 বছর থেকে আমি। তো আগে আমরা এরকম বড় ভিডিও না বানালাম, তখন শর্ট ভিডিও বানাতাম, শর্ট ভিডিও, তারপর ব্লগ ভিডিও, তখন আমরা এডিটিং করতাম এই অ্যাপ দিয়ে। তো যাই হোক, তার থাম্বনেল আমি এই অ্যাপ দিয়ে থাম্বনেল বানানো হয়। তো প্রথম থাম্বনেল কি জিনিস জানতাম না, সবাই বলতো থাম্বনেল যদি ভালো হয় ভিডিও ভালো ভিউজ আসবে। তো সেটাই আমি প্রথমে ভাবতাম যে থাম্বনেল কী জিনিস। থাম্বনেল বানাবার অনেক ট্রাই করেছি, কিন্তু থাম্বনেল বানাতে পারতাম না, কী করে করছে, কীভাবে ছবি বস করাচ্ছে, কীভাবে লেখা লিখছে, কীভাবে লেখার এত সুন্দর ডিজাইন করছে, কিছুই জানতাম না। কিন্তু এই লেখার ডিজাইনগুলো আমি সেরকমভাবে আগে কোনো চেষ্টা করে দেখিনি, আর চেষ্টা করে দেখলে অবশ্যই পারতাম। তো এই লেখার ডিজাইনগুলো আমি মোটামুটি 1 থেকে 1.5 মাস আমি এই লেখার ডিজাইনগুলো মানে বানানো হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা যেহেতু শেষ হয়ে গেছে,
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো বন্ধুর সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব যে কীভাবে তোমার সাথে যোগাযোগ করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।